নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো এখানে আমি করছি সকালে খাওয়া-দাওয়ার প্রিপারেশন। তো করে নেব একটা মোচার রেসিপি। মোচার রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। আগেই বলে রাখছি, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। তো এইখানে আমি মোচাটাকে মিডল পোরশনটা যেটা থাকে ওইটাকে আমি একটু রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি। তো এটাকে এখন থালে তুলে তারপর এটার মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে 10 মিনিটের জন্য একটু হালকা জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে করছি নেক্সট স্টেপে কী করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিভাবে মোচাটা রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা কে কীভাবে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। তো এখানে আমি একটু ডাল বেটে নিচ্ছি, একটু চালও বেটে নিয়েছি, বাট দেখাতে পারিনি। তো এখানে ডালটাকে পেস্ট করে এটার সাথে একটু নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, একটু কালো জিরা, একটু শুকনো লঙ্কার পেস্ট এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে নিলাম মিহি করে। তো এখানেই মেখে বাটিতে তুলে নিলাম। দিয়ে দিলাম এখন এখানে একটু চালের গুঁড়ো, ডাল বাটা, চাল বাটা দুটোটাই দিচ্ছি। আর দেবো বেসিক যে মশলাটা থাকে আমাদের ঘরে সেগুলো। একদম সহজ উপকরণ দিয়েই করছি রেসিপিটা। অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। তো এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু নুন, হলুদ দিয়ে ভালো করে ব্যাটারটাকে একটু ঘন করে মেখে নেব। তারপরে আমি যে মোচাগুলো কেটে রেখেছিলাম গোল গোল করে ওইগুলোকে আমি কোট করব এই ব্যাটারটা দিয়ে। তারপর হালকা ফ্রাই করে নেব। তো আমার এখানে জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিট হয়ে গেল। তো এখন তুলে একটু কোট করে নিচ্ছি ব্যাটারটা দিয়ে। দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা, দুর্দান্ত স্বাদের। তো এখানে আমার কোট করা মোটামুটি হয়ে গেল। দিয়ে দেব আমি তেলে। তো বেশি একটা ভাজবো না, এটাকে হালকা ফ্রাই করব, করে তুলে নেব। বা এরকম যদি কেউ ইচ্ছে করে গরম গরম এরকম মোচার বড়া এরকম এভাবেও খাওয়া যায়, গরম গরম ভাতের সাথে এরকম মোচার বড়া দুর্দান্ত হয় খেতে। তা আমার ঘরেও খাওয়া হয়। রোহান এটা দুইটা এরকম দুটো বড়া দিয়ে খেয়ে রোহান চলে গেল স্কুলে। তারপরে আবার রান্নাটা কন্টিনিউ করছি আমি। দুর্দান্ত স্বাদ হয় এটা খেতে। তো দিয়ে দিলাম, আমার বড়াটা তোলা হয়ে গেল। এখন আমি একটু আলু ভেজে নেব। আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো এখানে একটু নুন হালকা হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তো দিয়ে দিচ্ছি ফোড়ন, আলুটা নামাচ্ছি না উপর থেকে, সাইড করে রেখে মিষ্টি জিরে, জিরে, মেথি, কালো জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে আমাদের আদা রসুন আদা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম সেটাই। একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্য। তো ভালো করে একটু কষিয়ে দিয়ে দেবো আমাদের যে বড়াটা, তেল ছেড়ে গেছে মশলা সেই জন্য দিয়ে দিলাম বড়াগুলো। তারপর এটাকে ভালো করে মেখে কষিয়ে টষিয়ে তারপর একটু হালকা করে গ্রেভি করব। দেব গরম মশলার গুঁড়ো। দুর্দান্ত হয় খেতে। আপনারা যদি অবশ্যই কোনো সময় সময় পান একবারের জন্য হলেও এটা রেসিপিটা ট্রাই করবেন। তো এইখানে আমার হয়ে গেল মোচার ঝোল বা যাই নাম দেবেন আপনারা। তো এখানে আমি গরম গরম ভাত আর মোচা দিয়ে সকালে আমার খাওয়া রেডি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন।